হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 30+ মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিপি, এসএসসি, জিডি, আইসিডিএস, এছাড়াও সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে। ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন এর রচয়িতা কে? তো এখানে আমাদের চারটে অপশান রয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর। এর সাথে সাথে তোমরা আরও কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এই জনগণ মন রচনা করেন। এর পাশাপাশি মনে রাখবে 24শে জানুয়ারি 1950 সালে এটি ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 26শে জানুয়ারি 1950 সালে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 26শে নভেম্বর 1939-এ সংবিধান গৃহীত হয় এবং 26শে জানুয়ারি 1950 থেকে তা কার্যকর হয়। এই কারণে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? চারটি অপশন রয়েছে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর সাথে তোমরা মনে রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। তিনি 1950 থেকে 1962 সাল পর্যন্ত রাষ্ট্রপতি পদে ছিলেন। পরের প্রশ্ন দেখো, সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশন ডি, মুন্ডক উপনিষদ থেকে এই সত্যমেব জয়তে নেওয়া হয়েছে। এর সাথে মনে রাখবে সত্যমেব জয়তে অর্থ হচ্ছে সত্যেরই জয় হয়। এটি মুন্ডক উপনিষদ থেকে নেওয়া এবং ভারতের জাতীয় আদর্শ বাক্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের দীর্ঘতম নদী কোনটি? রাইট অ্যান্সার অপশান এ, গঙ্গা। এর সাথে তোমরা মনে রাখবে গঙ্গা ভারতের অন্যতম প্রধান ও দীর্ঘতম নদী। এর অববাহিকা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে রয়েছে। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কাঞ্চনজঙ্ঘা। এর সাথে মনে রাখবে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে সাধারণত জিকেতে কাঞ্চনজঙ্ঘাকেই ধরা হয়। এর উচ্চতা প্রায় 8586 মিটার এবং এটি সিকিম নেপাল সীমান্তে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের লৌহ পুরুষ বা লৌহ মানব নামে কে পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সর্দার বল্লভভাই প্যাটেল। এর সাথে মনে রাখবে স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে একত্রিত করার ক্ষেত্রে প্যাটেলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় পশু কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে রয়্যাল বেঙ্গল টাইগার। অপশন সি সঠিক উত্তর। এর পাশাপাশি মনে রাখবে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু। এটি ভারতের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ প্রতীক। পরের প্রশ্ন দেখো, ভারতের জাতীয় ফুল কোনটি? চারটি অপশন রয়েছে, তার মধ্যে ভারতের জাতীয় ফুল হয়ে যাবে অপশন বি, পদ্ম। এর সাথে মনে রাখবে পদ্ম ভারতের জাতীয় ফুল। ভারতীয় সংস্কৃতি, শিল্প ও ধর্মীয় ঐতিহ্যের পদ্মের বিশেষ গুরুত্ব রয়েছে। পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরু। এর সাথে সাথে তোমরা আরও কিছু পয়েন্ট নোট করবে, যেমন দি ডিসকভারি অফ ইন্ডিয়া জওহরলাল নেহেরু কারাগারে থাকাকালীন এটি রচনা করেন। এর সাথে মনে রাখবে বইটিতে ভারতের ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে।
পরের প্রশ্ন, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এর পাশাপাশি মনে রাখবে ডক্টর রাধাকৃষ্ণন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন এবং পরে দ্বিতীয় রাষ্ট্রপতি হন। তার জন্মদিন 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? তো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1942 সালে। এর সাথে তোমরা মনে রাখবে 8ই আগস্ট 1942 মুম্বাইয়ে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেওয়া হয়। এর পাশাপাশি মনে রাখবে গান্ধীজির নেতৃত্বে ব্রিটিশদের ভারত ত্যাগের দাবি জোরদার হয়। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার অপশন এ, ডক্টর VR আম্বেদকর। এর সাথে মনে রাখবে ডক্টর VR আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটি এর চেয়ারম্যান। তাকে ভারতীয় সংবিধানের প্রধান স্থপতিদের একজন বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, গীতাঞ্জলি গ্রন্থের জন্য কে নোবেল পুরস্কার পান? তো গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি এশিয়ার প্রথম নোবেলজয়ী সাহিত্যিক। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, থর মরুভূমি। এর সাথে তোমরা মনে রাখবে থর মরুভূমি মূলত রাজস্থান ও পাকিস্তানের কিছু অংশে বিস্তৃত। ভারতের পশ্চিমাংশের শুষ্ক ভূপ্রকৃতিক একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। এর সাথে মনে রাখবে মঙ্গলের পৃষ্ঠে লৌহ অক্সাইডের উপস্থিতির কারণে এটি লালচে দেখায়, তাই একে রেড প্ল্যানেট বলা হয়। তো কিসের কারণে? না লৌহ অক্সাইডের উপস্থিতির কারণে একে লাল দেখায়। নেক্সট কোশ্চেন দেখো, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বৃহস্পতি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ। এর ভর পৃথিবীর তুলনায় অনেক বেশি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, চাঁদ। এর সাথে তোমরা মনে রাখবে চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। পৃথিবীকে প্রদক্ষিণ করতে চাঁদের প্রায় সময় লাগে 27.3 দিন। পরবর্তী প্রশ্ন, জল কোন তাপমাত্রায় স্ফুটিত হয়? এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশন ডি, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে স্বাভাবিক বায়ুচাপের জল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে, তবে উচ্চতার পরিবর্তনের সঙ্গে স্ফুটনাঙ্ক পরিবর্তিত হয়। নেক্সট কোশ্চেন দেখো, মানুষের শরীরে রক্ত পরিশোধনের প্রধান অঙ্গ কোনটি? এই প্রশ্নের রাইট অ্যান্সার অপশন বি, কিডনি। এর সাথে সাথে তোমরা মনে রাখবে কিডনি রক্ত থেকে বর্জ্য পদার্থ ও অতিরিক্ত জল ছেঁকে প্রস্রাব তৈরি করতে সাহায্য করে। মানুষের সাধারণত 2টি কিডনি থাকে। নেক্সট কোশ্চেন দেখো, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, স্কারভি রোগ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে ভিটামিন সি এর ঘাটতিতে স্কারভি রোগ হয়। মাড়ি থেকে রক্ত পড়া, দুর্বলতা ইত্যাদি এর সাধারণ লক্ষণ। পরের প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান এই স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লাল বাহাদুর শাস্ত্রী। এর সাথে তোমরা মনে রাখবে
1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এই বিখ্যাত স্লোগান দেন। এতে সৈনিক ও কৃষকের গুরুত্ব তুলে ধরা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সালে সংগঠিত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ 1857 সালে। এর সাথে তোমরা আরও কিছু পয়েন্ট নোট করবে, যেমন 1857 সালের বিদ্রোহকে অনেক সময় ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয়। মঙ্গল পাণ্ডে, রানী লক্ষ্মীবাঈ, তাতিয়া টোপে প্রমুখ এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কোন সালে? চারটে অপশান রয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি 1885 সালে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এ ও হিউম এর উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় এবং প্রথম অধিবেশন হয় মুম্বাইয়ে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশার সঙ্গে কার নাম যুক্ত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ পিঙ্গালি ভেঙ্কাইয়া। এর সাথে মনে রাখবে পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতীয় জাতীয় পতাকার নকশার সঙ্গে বিশেষভাবে যুক্ত। বর্তমান জাতীয় পতাকার কেন্দ্রে অশোক চক্র রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, অশোক চক্রে মোট কয়টি কাঁটা বা স্পোক রয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি 24টি। এর সাথে মনে রাখবে জাতীয় পতাকার সাদা অংশের কেন্দ্রে নীল রঙের অশোক চক্র রয়েছে। এতে মোট 24টি স্পোক থাকে, যা ধর্মচক্রের প্রতীক। পরের প্রশ্ন, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ গঙ্গার ডলফিন। পরের প্রশ্ন, ভারতের ম্যানচেস্টার নামে কোন শহর পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। এর সাথে মনে রাখবে গুজরাটের আমেদাবাদ ঐতিহাসিকভাবে তুলা ও বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত, তাই একে ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়।